Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. এর আগের ভিডিওতে আপনারা দেখে নিয়েছিলেন যে আমরা কিভাবে মেইন পাথ থেকে সাইট সিন করে নেতারহাটে এসে পৌঁছলাম। এই ভিডিওতে আমরা দেখে নেব নেতারহাটের বিভিন্ন সাইট সিন। তার আগে চলুন আমরা নেতারহাটে হোটেলের রুমটি একটু দেখে নিই। নেতারহাটে আমরা উঠেছিলাম প্রভাত বিহার হোটেলে। প্রভাত বিহার হোটেলে দুটি বিল্ডিং রয়েছে, একটি হলো নিউ বিল্ডিং আর একটা হচ্ছে ওল্ড বিল্ডিং। আমরা উঠেছিলাম ওল্ড বিল্ডিংয়ে। ওল্ড বিল্ডিংয়ে আমাদের দুটি রুম নেওয়া ছিল। এটি হলো আরেকটি রুম। এই রুমটিও আগের রুমটির মতো একই প্যাটার্নের। গুড মর্নিং সকলকে। আমি এখন নেতারহাটের প্রভাত বিহার হোটেলে আছি। বাইরে খুব বৃষ্টি পড়ছে, আমাদের আজকে নেতারহাট সাইট করার ব্যাপার ছিল, কিন্তু বৃষ্টি খুব ভালোই পড়ছে। কিভাবে যাবো জানি না। সাইট করতে গেলেও তো আপনার গাড়ি থেকে বেরোলে ভিজে যাব। এই প্রভাত বিহার হোটেলটা মোটামুটি রয়েছে, কিন্তু এই রুমগুলো খুব একটা ভালো না। ওল্ড বিল্ডিং যেগুলো আমরা আছি, যেই পরিমাণ টাকা নিচ্ছে সেই পরিমাণ টাকার হিসাবে মেনটেনেন্স নেই। কিন্তু ভালো মেনটেনেন্স হলে ভালো হতো, পরিষ্কার পরিচ্ছন্ন হলে ভালো হতো। অতটা আমার ঠিক ভালো লাগলো না। এখান থেকে দেখতে পাচ্ছেন ওই যে বিল্ডিংটা, সেটা হচ্ছে এখানকার প্রভাত বিহারের নতুন বিল্ডিং। ওখানে কস্টিং প্রচণ্ড বেশি। আমি সব কিছু ডিটেলস আপনাকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু আমি বলবো যে আপনারা যদি প্রভাত বিহারে থাকার প্ল্যানিং করেন তাহলে ওল্ড বিল্ডিং এ একদমই থাকবেন না। আমার কাছে একটু ভালো লাগেনি। আমরা বেরোচ্ছি বৃষ্টির মধ্যে। দেখা যাক কি করা যায়। হোটেল থেকে বেরিয়ে প্রথমেই আমরা যাচ্ছি নেতারহাট লেক দেখতে। হোটেল থেকে দূরত্ব প্রায় 2 কিলোমিটার। লেক ভিউ পয়েন্টের এই পার্কটি এখন বন্ধ আছে, সেজন্য আমরা পার্কের ভিতর ঢুকতে পারলাম না। কিন্তু পার্কটা আপনারা দেখতে পারেন, পার্কটা সুন্দরভাবে সাজাচ্ছে। দেখুন পার্কটা সুন্দরভাবে সাজিয়েছে। দেখুন এখানে সামনে যে লেকটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে লেক, নেতারহাট লেক। সামনে দিয়ে একটু দেখার চেষ্টা করব। বেশ বড়ই লেক আছে। এখানে আবার বোটিং এরও ব্যবস্থা আছে। এই যে বোটিং এখান থেকে করা হয়। আজকে সব বন্ধ আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে বলে সব বন্ধ করে রেখেছে। আমরা একটু নিচের দিকে নেমেছি।
এটা পার্কটা খোলা থাকলে পার্কের ভিতর থেকে দেখতে আরো সুন্দর লাগতো, কিন্তু কিছু করার নেই। এখন যেহেতু পার্কটা বন্ধ, সেই জন্য বৃষ্টির কারণে পার্কটা বন্ধ রেখেছে এবং বোটিংও বন্ধ রয়েছে। তো সেই জন্যই এখন আমি আপনাদের দেখাতে পারছি না। আপনারা এমনি জাস্ট লেকটার ভিডিও দেখে নিন। আমরা এই সাইড দিয়ে এসে একটু এই লেকের বোটিং এর পোর্শনটা এসেছিল, কিন্তু বোটিং তো বন্ধ আছে। আমরা একটু উপরটা উঠে দেখবো। পার্কটি এখনো চালু হয়নি, কিন্তু বোটিং এখানটা হয় নাকি শুনলাম। তো আজকে যেহেতু বৃষ্টির কারণে কোনো বোটিং এর কোনো লোকই আসেনি, সেই জন্য আজকে বন্ধ রয়েছে। জায়গাটি খুব সুন্দর, এখানে বোটিং করতে পারলেও সুন্দর লাগতো। আজকে মেঘলা আকাশ, ভালোই লাগছে। দিনে রোদের আলোতে খুব ভালোই লাগে, আশা করি আরো। দেখুন, এতটা মেঘ ছিল না, হঠাৎ কোথা থেকে এত মেঘ এসে পুরো চারিদিকটা ঢেকে যাচ্ছে। দেখুন সামনের দিকটা দেখুন, ওই দিকটা পরিষ্কার দেখা যাচ্ছিল অনেকটাই, এখন আর কিছু দেখা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে বোটিং করতে পারলে বেশ ভালোই লাগতো, কিন্তু বোটিং এই মুহূর্তে করা সম্ভব না। দেখুন, 2 সেকেন্ড আগে জায়গাটা দেখা যাচ্ছিল, লেকটিকে, পুরো লেকটিকে দেখা যাচ্ছিল, হালকা হলেও দেখা যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে দেখুন 2 সেকেন্ডের পরেই পুরো মেঘে ঢেকে গেল জায়গাটা, কিছুই দেখা যাচ্ছে না। এখন আর যে জল আছে না কি আছে সামনে, কিছুই বোঝা যাচ্ছে না। দেখুন, একটু আগে জায়গাটা পুরো ফাঁকা ছিল, মানে পরিষ্কার ছিল, দেখা যাচ্ছিল। 2-3 মিনিট পরেই জায়গাটি পুরো ঘন মেঘে ঢেকে গেল। কোথায় লেক আছে কিছুই বোঝা যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন পুরোটা মেঘে ঢেকে গেছে। এই দিকটা থেকে আমরা এলাম, সামনে যে হালকা একটা জমির বর্ডার দেখা যাচ্ছে, তারপরে লেকটি শুরু, কিন্তু লেকের কোনো চিহ্নই এখন নেই, মেঘে পুরো ঢেকে গেছে। চারিদিকে ঘন মেঘে ঢাকা এবং তার সাথে বৃষ্টি হচ্ছে। রাস্তায় সেরকম ভাবে কিছুই দেখা যাচ্ছে না, 10-12 ফুটের পরে কিছুই দেখা যাচ্ছে না। আমরা ধীরে ধীরে গাড়ি চালিয়ে চলছি পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এখন কোয়েল ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। রাস্তাটা পরিষ্কার থাকলে আরো ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন, মানে মেঘ না থাকলে। জানি না কোয়েল ভিউ পয়েন্টে গিয়ে আপনাদের কি দেখাতে পারবো, কিন্তু তবুও রাস্তাটা আপনারা উপভোগ করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কেমন বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমি এখন এসে পৌঁছেছি কোয়েল ভিউ পয়েন্টের ওখানে। ভালোই বাজ পড়ছে, বাজও পড়ার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন। কিন্তু কোয়েল ভিউ পয়েন্টও এখন বন্ধ রয়েছে। এখানে এত বৃষ্টি, মানে এই বৃষ্টিতে ওয়েদারে রুমে বসে থাকাটাই শ্রেয়। তাই বৃষ্টির মধ্যেও তবু বেরিয়েছি জাস্ট দেখার জন্য সাইট সিন গুলো। যেহেতু আমরা নেতারাকে আজকের দিনটাই লাস্ট, কালকে সকালে আমরা আবার বেরিয়ে যাব কলকাতার দিকে। দেখুন তাহলে আপনাদের একটু দেখাই, যতটা দেখানো যায় মেঘ বৃষ্টির মধ্যেই। কোয়েল ভিউ পয়েন্ট, এই ভেতর দিয়ে এই দিক দিয়ে গেলে আপনার কোয়েল ভিউ মানে কোয়েল নদীটি দেখা যায়। এখানে কোয়েল ভিউ পয়েন্ট মানে কোয়েল নদীটি দেখার একটি পয়েন্ট রয়েছে, সেখানে দেখা যায়। এই বৃষ্টির কারণে সব জায়গায় বন্ধ, মানে আসাটা আমাদের বেকার হলো। কিন্তু তবুও এসছি যেহেতু এই বৃষ্টির মধ্যে, যতটা পারবো আপনাদের জন্য তুলে ধরবো ভিডিও। দেখুন এইখানে হয়তো দাঁড়ান একটু দেখি, পার্ক বন্ধ। এখানেও একটা পার্ক হয়েছে, কোয়েল ভিউ পয়েন্ট পার্ক। পার্কটা এখন বন্ধ আছে। এটা এন্ট্রান্স, দেখতেই পাচ্ছেন এটার এন্ট্রান্স। কিন্তু প্রচন্ড বৃষ্টির কারণে এটি বন্ধ রয়েছে। প্রচন্ড বৃষ্টির কারণে আমরা সাইট সিন করতে পারছি না। এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি। কিছুক্ষণ পরে দেখবো যদি ওয়েদার একটু ক্লিয়ার হয়, তখন আমরা আবার বেরোবো সাইট সিন করার উদ্দেশ্যে। বৃষ্টিটা একটু কমায় আমরা আবার নেমেছি একটু কোয়েল ভিউ পয়েন্ট মানে কোয়েল নদীটি দেখতে যাওয়ার জন্য। আর আপনাদের একটু আগে যে পার্কটি দেখালাম, যেটি বন্ধ ছিল, অ্যাকচুয়ালি পার্কটি এখন বানানো হচ্ছে, পার্কটি এখনো চালু হয়নি।
আমরা লেক ভিউ পার্ক যেটা দেখলাম, লেক ভিউ পয়েন্টের ওখানে, নেতারহাট লেক ভিউ পয়েন্ট, ওখানে যে পার্কটি হচ্ছে ওটাও তৈরি হচ্ছে, এটাও এখনো তৈরি হচ্ছে, এখনো চালু হয়নি। কবে চালু হবে সেটা আমাকে একটু জেনে বলতে হবে। চলুন তো এখন একটু কোয়েল ভিউ পয়েন্ট মানে কোয়েল নদীতে একটু ঘুরে দেখে আসি। আমরা এখন কোয়েল নদী দেখতে চলেছি। একটু আগে এখানে কিচ্ছু দেখা যাচ্ছিল না, এত মেঘ ছিল আর বৃষ্টি হচ্ছিল। এখন অনেকটা পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টি অনেকটা কমে গেছে। একটু দেখা যাক কতটা দেখা যাক, কোয়েল নদী দেখা যায় কিনা। চলুন দেখা যাক। এটি হলো রাস্তা, আর এই সাইডে পার্কটি এখন হচ্ছে, এখনো পার্কটি চালু হয়নি, একদম নতুন পার্ক, এখনো চালু করেনি পার্কটিকে। একটু সূর্যি মামার হালকা উকি ঝুঁকি মারছে, একদম হালকা। একটু তাড়াতাড়ি সূর্যি মামা উঠে গেলে আমরা সাইট সিন গুলো করে নিতে পারবো। ও সুন্দর গাছের মধ্যে দিয়ে রাস্তাটি রয়েছে। দেখুন আমাদের অরুণাব আর অরুণাবর বউ একটা রোমান্টিক সিচুয়েশনে হাঁটতে হাঁটতে, অরুণাবর বউ না, ও হচ্ছে ট্রাভেল উইথ চই। ও ট্রাভেল উইথ চই, একই ছাতায় চলেছে। নেতারহাট লেক থেকে এই কোয়েল ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। বৃষ্টি থেমেছে, যত তাড়াতাড়ি সম্ভব একটু গিয়ে আপনাকে দেখিয়ে দিই কোয়েল নদীটি যদি দেখা যায়। আবার চারিদিক দিয়ে মেঘ আসছে, এই দেখতেই পাচ্ছেন আবার মেঘ আসছে। পাইন গাছে সারি, সুন্দর লাগছে, মাঝখান দিয়ে মেঘগুলো আসছে, আপনি দেখতে পাচ্ছেন। চলুন যতটা তাড়াতাড়ি পারা যায়। আবার সেই মেঘে ঢেকে যাচ্ছে জায়গাটি। দেখুন পার্কটির সামনে এখানে একটি টাওয়ারও বানিয়েছে ভেতরে, এখানে উঠে আপনার সুন্দরভাবে উপভোগ করতে পারেন কোয়েল নদীটি। এখনো চালু হয়নি, পরে যখন চালু হবে। দেখুন আবার পুরোটা মেঘে ঢেকে গেল, কিছুই দেখা যাচ্ছে না। এইখানে এটাই ভিউ পয়েন্ট, এখানে এতটা মেঘ, দেখুন আবার এত মেঘে ছেয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। চেষ্টা করলাম যত তাড়াতাড়ি সম্ভব আসার, তবুও আমরা কিছু এখন দেখতে পাচ্ছি না। কিন্তু এই সিচুয়েশনটা দেখুন, আপনি সিচুয়েশনটা দেখুন, এই সিচুয়েশনটা সবসময় পাওয়া যায় না। এটা বর্ষাকালে পাওয়া যায় সাধারণত, কিন্তু এই শীতের মধ্যেও আপনার এত মেঘ চারিদিক দিয়ে ছেয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। চায়ের দোকান রয়েছে, আমরা এখন একটু চা অর্ডার দিয়েছি। এই বর্ষার মধ্যে চা খেতে খুব ভালোই লাগবে, আমরা একটু চা খেয়ে নেবো এখন। দেখুন খুব ঠান্ডা লাগছে, এও টুপি পরে নিয়েছে। মেঘ আর বৃষ্টির খেলা দারুণ লাগছে, যদিও এটা বৃষ্টির সময় নয়, তবুও বৃষ্টি, গরম গরম চা, চারিদিকে মেঘে ছেয়ে যাচ্ছে। এটার বিউটিটা একটা অন্যরকম, শীতের আমেজ অন্যরকম, কিন্তু এই বিউটিটা যারা পাবেন তারা একটা অন্যরকম বিউটি পাবে। হয়তো একটু অসুবিধা হবে বৃষ্টির জন্য, তাও আমরা পুরোপুরি ব্যাপারটাকে এনজয় করছি, চেষ্টা করছি সমস্ত জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখার। একটু গরম লেবু চায়ে চুমুক দিয়ে নিয়ে একটুখানি চারিদিকে পাইন ফরেস্টটা দেখে নিই, তারপর আমরা পরবর্তী ডেস্টিনেশনে যাব। টাটা। এখন কোয়েল ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে আপার ঘাগরি ফলস দেখতে যাব। এখান থেকে যার দূরত্ব প্রায় 3.9 কিলোমিটারের মতো। আমরা এখন গাড়ির দিকে এগোচ্ছি, আপার ঘাগরি ফলস দেখার জন্য যাচ্ছি। কোয়েল ভিউ পয়েন্টের পর বেরিয়ে আমরা চলে এসেছি আপার ঘাগরি ফলস, লতেহার পর্যটন কেন্দ্র। রাস্তাটি এদিক দিয়ে যেতে হবে, এখানে ঢোকার কোনো চার্জেস নেই। মেঘ ডাকছে, বৃষ্টি হতে পারে, যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা ঘুরে আসা যাক। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমি এগিয়ে চললাম আমরা আপার ঘাগরি ফলসের দিকে। এখানে কোনো সিঁড়ি স্টেপ নেই আপাতত এখনো পর্যন্ত, রাস্তাটা ঢালু জাস্ট। আবার মেঘ ডাকছে, বৃষ্টি তো নামবেই মনে হচ্ছে। যতটা তাড়াতাড়ি সম্ভব
আমরা দেখে নিই এখান থেকে কোন জায়গা থেকে দেখার। এইটা হচ্ছে রাস্তা মনে হচ্ছে, এখান থেকে নামতো। অ্যাকচুয়ালি ফলসটা ওই দেখতেই পাচ্ছেন, ধীরে ধীরে নামার চেষ্টা করছি। ধীরে ধীরে আপনারা নামবেন, নামা যায় এখান থেকে, কিন্তু এখন বৃষ্টির জল কাদা ভর্তি। এখান থেকে একটু ভিউটা আপনাকে দেখিয়ে দিই। এই দেখুন, এই এটাই আপার খাগড়ি ফলস। দেখুন, এই হলো আপার খাগড়ি ফলস, একদম ফ্রন্ট ভিউ। জুম করে আপনাকে কাছে দিয়ে দেখাচ্ছি, দেখুন। একদম কাছে চলে এসেছে, এই দেখুন। এটি হলো নাশপাতি গাছের বাগান। আপার খাগড়ি ফলস দেখে আমরা এগিয়ে চললাম সেলে হাউসের দিকে, যার দূরত্ব এই ফলস থেকে প্রায় 4.4 কিলোমিটার। আমরা এখন সেলে হাউস এর সামনে আছি, কিন্তু এটি এখন বন্ধ রয়েছে, ভেতরে যাওয়া যাবে না। এটি একটা ইংরেজ আমলের বাংলো। ওই বাংলাটা আরো সুন্দর। বাইরে দিয়ে আপনাদের বাইরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এই সেলে হাউস, এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি ইংরেজের একটি বাগান বাড়ি টাইপের ছিল, বাংলো বাড়ি। এটি হচ্ছে সেলে হাউস। এই যে বাগান বাড়িটি দেখুন, সুন্দরভাবে সাজানো একটি বাগান বাড়ি। সেলে হাউস থেকে মাত্র 1.2 কিলোমিটার দূরত্বে অবস্থিত নেতারহাট রেসিডেন্সিয়াল স্কুলের সামনে আমরা এরপর চলে এলাম। আমরা এখন নেতারহাট আবাসিক বিদ্যালয়ের সামনে এসেছি। দেখুন স্কুলটি, এই হলো স্কুলটি। ভিতরে ঢোকা বারণ আছে ভিজিটারদের, কিন্তু জাস্ট একটুখানি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে স্কুলটি এরকম। নেতারহাট স্কুল দেখার পরে আমরা আবার হোটেলে ফিরে এলাম। আমরা এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। নতুন বিল্ডিংয়ে একটি রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে আমরা লোধ ওয়াটারফলস দেখতে যাব, সেটি এখান থেকে প্রায় 62 কিলোমিটার দূরে। তাই যত তাড়াতাড়ি সম্ভব লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়ব। চলুন রেস্টুরেন্টের দিকে যাওয়া যাক। এই যে এখানে সামনে রয়েছে হোটেল রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের নাম কোয়েল রেস্টুরেন্ট। আমাদের লাঞ্চ এসে গেছে এবং আমরা তাড়াতাড়ি করে লাঞ্চটি সেরে নিলাম, কারণ আমাদের আবার লোধ ওয়াটারফলস দেখতে যেতে হবে।
আমরা লোধ ওয়াটারফলসের চেক পয়েন্টের কাছে এসে পৌঁছলাম। লোধ ওয়াটারফলস দেখতে যাওয়ার জন্য এন্ট্রি ফিস রয়েছে, গাড়ির জন্য 50 টাকা এবং জন প্রতি 10 টাকা করে। আমরা এখন এসে পৌঁছেছি লোধ ফলসের সামনে। এখানে গাড়ি পার্ক করে আমাদের যেতে হবে, এখান থেকে যেতে হবে। পানি में उतरना मना है। এখানে জলপ্রপাত প্রবেশদ্বার, চলুন যাওয়া যাক। প্রচুর সিঁড়ি রয়েছে, এই দেখুন সূর্যাস্ত হচ্ছে এখান থেকে, ফলসটা আপনি দেখতে পাচ্ছেন আমার কিছু পাশে। এই ফলসের ঘাটিটা দেখতে পাচ্ছেন, জলটি বয়ে যাচ্ছে এখানে জায়গায় জায়গায় বসার জায়গা করা আছে। দেখুন আমার পাশে দেখতে পাচ্ছেন বসার জায়গা করা আছে, কারণ উপর নিচে উঠতে উঠতে খুবই কষ্টকর। এই দেখুন এখান থেকে দেখুন আমার পিছনে ফলসটি, দেখুন ফলসটা দেখা যাচ্ছে এখান থেকে। দারুণ ভিউ। এখন ফেব্রুয়ারি মাস, এখনো দেখুন কত জল। বর্ষাকালে এখানে কত জল বুঝতেই পারছেন, হতে পারে। দেখতেই পাচ্ছেন আমার পিছনে ফলসটিকে দেখা যাচ্ছে। উঠতে গিয়ে হাঁপিয়ে গেছি। সময় নিয়ে আসবেন, ধীরে সুস্থে আসবেন। চলুন কাছে গিয়ে দেখা যাক। ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু জলপ্রপাত এটি হলো লোধ জলপ্রপাত। এখনো অনেক লোক আছে এখানে। এখানে অনেক সুন্দর একটি ব্রিজ বানিয়ে দিয়েছে, এখানে গিয়ে আপনার ছবি তোলার জন্য কিংবা আরো সামনের দিকে দেখার জন্য। দেখুন ফলসটি কেমন লাগছে দেখতে। প্রচন্ড আওয়াজ জলের, কতটা শুনতে পাবেন জানি না, কিন্তু জলের আওয়াজ আপনারা দেখতেই পাচ্ছেন। জল আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো, তার আগে দেখে নিন একটু জলটি। বিপুল জলরাশি উপর থেকে নামছে। বর্ষাকালে প্রচুর পরিমাণে জল এখানে থাকে, বিভিন্ন স্টেপে বিভিন্ন দিক থেকে নামছে। এখান থেকে জলটি এসে এইভাবে এই ব্রিজের নিচ থেকে এইভাবে নিচের দিকে বয়ে গেছে নদীটি। যেহেতু জায়গাটি বিপজ্জনক জায়গা, পড়ে গেলে জলের স্রোতে নিচের দিকে চলে যেতে হবে, তাই আপনারা সর্বদা সাবধানেই থাকবেন, নিজের খেয়াল রাখবেন, তারপরে এখানে ঘুরবেন। দেখতেই পাচ্ছেন জলটা কোথা থেকে আসছে। সমস্ত কিছু আমি ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। কালকে নেতারহাট থেকে আমাদের বেরিয়ে বাড়ি ফেরার দিন, আর পথে আমরা দেখে নেব, মানে প্ল্যানিং করেছি দেখে নেব ডিমনা লেক আর চান্ডিল ড্যাম। দেখা যাক কতটা কি হয়, আপনারা সঙ্গে থাকুন। এই রাস্তা দিয়েই আমরা এসেছিলাম।
একই রাস্তা, মানে সিঁড়ি আপ অ্যান্ড ডাউন একই দিকে। রাস্তা ধরে এবার যাচ্ছে এখন নামার দিকে, কিন্তু জোরে নামা যাচ্ছে না, সিঁড়িগুলো বেশ চওড়া, মানে একটা স্টেপ ফেলে আপনি নামতে পারবেন না, একই সিঁড়িতে দুটো স্টেপ আপনাকে ফেলতে হবে। এই দিক দিয়ে বয়ে চলেছে নদী। হোটেলে যেতে যেতে আজও রাত হয়ে যাবে, কারণ এখান থেকে প্রায় 62 কিলোমিটার দূরে আমাদের হোটেল রয়েছে। কিন্তু অসুবিধা নেই, রাস্তা খুবই ভালো, সেফ রাস্তা। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজে পেয়ে যান।